উদ্যোক্তা যতই চেষ্টা করুক, দেশে যদি সামাজিক শৃঙ্খলা না থাকে, দেশে যদি প্রতিষ্ঠানগুলো যেগুলি জনগণের জন্য কাজ করার কথা সেগুলি কাজ না করে, তাহলে কোনো উদ্যোক্তা তার উদ্যোগের সদ্ব্যবহার করতে পারবে না। এই জন্য এখানে আমাদের সম্মানিত ডিসি সাহেবের একটা বিরাট রোল আছে, সম্মানিত এসপি সাহেবের একটা বিরাট রোল আছে এই সামাজিক শৃঙ্খলাকে ঠিক রাখা। আমি ওনারা যে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং কর্মকর্তাবৃন্দ যে ওনাদেরকে নিয়ে আসতে পারছেন, সেজন্য ওনাদেরকেও প্রথম ধন্যবাদ জানাই, আর যারা উদ্যোগ গ্রহণ করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তবে এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, এবং একটা কথা না বললেই আবার আপনারা রাজনীতিকে নিয়ে আসলেন যে কোনো সরকারে থাকুক, যদি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যদি সরকার প্রতিষ্ঠিত না হয়, এই সমস্যা নর্মালি শেষ হয় না। কারণ একটা এই যে গণতান্ত্রিক বা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল যেগুলি আছে, তাদের তো একটা রিজন আছে কেন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়, কেন মানুষ রাজনৈতিক দলের পেছনে যায়। একটা রাজনৈতিক দল যখন প্রতিষ্ঠা হয়, যারা সেই দলের মতাদর্শে বিশ্বাস করে, তারা সেই দলকে অনুসরণ করে। যখনই দেশে দেখবেন গণতান্ত্রিক প্রতিষ্ঠিত হবে, তখন এগুলি কমে যাবে বা থাকবে না। দীর্ঘ প্রায় 12 বছর পরে আমাদের যশোরে এই ধরনের বাণিজ্য মেলা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের এখানে মূলত উদ্দেশ্য এই অঞ্চলে উৎপাদিত পণ্য দেশীয় বাজার এবং আন্তর্জাতিক বাজারে মানুষের কাছে পরিচিতি করার জন্যই আসলে আমাদের লক্ষ্য। এখানে প্রায় 100-র উপরে স্টল আছে, আর আমাদের উৎপাদিত পণ্যের চেম্বারের পক্ষ থেকে আলাদা একটা বুথ তৈরি করা হয়েছে। আমরা মনে করি 1 মাস ব্যাপী এই মেলা চলবে। আমরা ফুলের সাথে কথা বলেছি, যেহেতু সংক্ষিপ্ত সময় ওনারা স্টল দিবে। গতকালকে আসার কথা ছিল, ওনারা প্রস্তুতি নিয়েছে 1 মাস ব্যাপী ফুলের স্টল থাকবে, এবং সবজি আলাদার সাথেও কথা বলা হয়েছে, তারাও এখানে স্টল দিবে এবং মানুষের এখানে দর্শনার্থীদের সাথে কথা বলবে।